চলে আসলাম আবারও আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি নিয়ে এসেছি মরলা মাছের একটি দারুণ স্বাদের রেসিপি। মরলা মাছের বাটি চচ্চড়ি কিংবা সর্ষে ঝাল আপনারা সকলেই কম বেশি খেয়েছেন, তবে একবার হলেও এই পটল আলু দিয়ে এই মাছের রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এইরকম একটি মরলা মাছের রেসিপি হলে পরে কিন্তু এক পদ দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। অবশ্যই আপনারাও এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখে নেবেন, তাহলে আপনারাও খুবই দারুণ স্বাদের এই মরলা মাছের রেসিপিটা ঘরে খুবই সহজে করতে পারবেন। এখানে আমি দেখুন প্রথমে 250 মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 3 থেকে 4 বার। তারপরে আমি জলটা একটু ভালো করে নিংড়ে নিয়েছি মাছগুলোর থেকে। তারপরে দেখুন আমি এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মেখে আমি মাছটাকে 10 মিনিট এইভাবেই রেখে দেবো। যে কোনো মাছই আপনারা রান্না করার আগে 10 মিনিট আগে অবশ্যই মাছে লবণ আর হলুদটা মাখবেন, তাহলে মাছের মধ্যে লবণটা বেশ ভালোভাবে চলে যায়। যেহেতু আলু পটল দিয়ে রান্না করব, তাই এখানে দেখুন আমি একটু আলু নিয়ে নিয়েছি। একটা নিয়েছি, বেশি আলু নিয়ে আমি 250 মাছে একটাই আলু দেব। একটু খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি। আর আমি পটল নিয়ে নিয়েছি 3 থেকে 4টে। পটলগুলোকেও গায়ের খোলাটা একটু আঁচড়ে নিয়ে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আর এখানে দেখুন কিছুটা ধনেপাতা লাগবে আমাদের। আর 2টো পেঁয়াজ নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি পেঁয়াজগুলো। একটা টমেটো, 4 থেকে 5 কোয়া রসুন, একটু আদা আর 5 থেকে 6খানা আমি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খাবেন অবশ্যই সেই হিসাবে নিয়ে নেবেন। এখানে আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটাকে খুব ভালো করে গরম করে নেব। কড়াটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তারপরেই কিন্তু আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। আর সর্ষের তেলটাকেও খুব ভালো করে যতক্ষণ না ধোঁয়া উঠবে ততক্ষণ গরম করে নেব। ধোঁয়া উঠলে পরে আমাদের তেলটাতে কি হয়, আমরা ধোঁয়া ওঠা তেলে মাছ দিলে পরে মাছটা কিন্তু আমাদের কড়াতে লেগে যায় না, আর মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। তাই অবশ্যই যখনই আপনারা যে কোনো মাছ ভাজবেন অবশ্যই তেলটা যখন ভালোভাবে গরম হবে, মানে যখন দেখতে পারবেন তেল থেকে খুব ভালো করে একটু ধোঁয়া মতন ছাড়ছে, তখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লো করে দেবেন। তারপরে মাছগুলোকে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে ভেজে নেবেন। আমি মাছগুলোকে দেখুন দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি এক পিঠটা খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে। যখন এক পিঠটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি আর এক পিঠ উল্টে একই রকম করে কিন্তু ভেজে নেবো। খুব কড়া করেও ভাজবো না, আবার কিন্তু একদম হালকাও ভাজবো না, মোটামুটি আমি মিডিয়াম ভাজবো। মানে কড়া হবে না, আবার খুব নরমও কিন্তু হবে না। এই দেখুন আমাদের তেলটা খুব ভালোভাবে গরম ছিল, সেই জন্য কিন্তু মাছগুলো কিন্তু একদম লেগে যায়নি। এবার মাছটা খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। অনেকটাই মাছ ছিল তাই আমি একবারে ভাজিনি, একবার কটা ভেজে নিয়েছি, তারপরে আমি আবারও কিছুটা দিয়ে ভেজে নিয়েছি। একই রকম করে সমস্ত মাছগুলো ভেজে আমি একটা প্লেটের মধ্যে কিন্তু তুলে নিয়েছি। এবার দেখুন কড়ার মধ্যে আমাদের সামান্য মাছ ভাজা তেল রয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা আরও পরিমাণ মতন তেল দিয়ে দেবো। এবার তেলটা দিয়ে তেলটাও আরেকটুখানি গরম করে নেব আমি। তেলটা যখন আমাদের আরেকটু গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি একদম এখন লো করে দেবো। লো করে আমি 1/2 টেবিল চামচ কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নটা আমার একটু ভাজতে দেবো। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে প্রথমে কিন্তু আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে আমি একটু হালকা করে লাল লাল করে প্রথমেই ভেজে নেব। আমি এখানে দেখুন একটাই আলু দিয়েছি। একটা আলুকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে পাতলা করে কেটে নিয়েছিলাম। একটু লাল করে এবার ভেজে নেব, একটু লাল লাল। এখানে 2 মিনিট মতন আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি 4টে পটল একটু খোসাটাকে আমি আজরে মতন নিয়েছিলাম, তারপরে আমি একটু পাতলা করে দেখুন কেটে নিয়েছিলাম। যেরকম করে আলু কেটেছিলাম সেরকম করেই কিন্তু পটলটাকে কেটেছি। ওই পটলগুলোকে দিয়ে দিয়েছি, আর তারই সঙ্গে কাঁচামরিচ এবং আমাদের পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি। এবার সমস্ত জিনিস মানে সবজিগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি এখন জোর করে দেবো। জোর করে আমাদের আলু, পেঁয়াজ, পটল এবং কাঁচা লঙ্কা একই সঙ্গে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি সমস্ত সবজির মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন আমি দেখুন 1/2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা একটুখানি দেবো, কারণ আমি কাঁচা লঙ্কাটা এখানে বেশি দিয়ে দিয়েছিলাম, তাই আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু কম পরিমাণেই দিয়ে দিয়েছি। এবার আপনারা লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা যে কোনো জিনিস কম বেশি দিতে পারেন, আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে। আর আমি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। এবার এই সমস্ত সবজিগুলোকে আমি একটু হালকা করে লাল লাল করে ভাজা করে নিয়েছিলাম। তারপরে দেখুন আমি এখানে ধনে গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। 1/2 টেবিল চামচ আমি ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট। 1 চামচ মতন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে সবজিটাকে আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম, যাতে করে আমাদের আদা রসুনটা যে দিয়েছি আমি পেস্টটা সেই গন্ধটা আমার কেটে যাক। তাই
আমি আদা রসুনটার গন্ধটা যতক্ষণ না কাটবে ততক্ষণ আমি মশলাটাকে একটু ভালো করে কষাবো। আর কষতে কষতে কিন্তু আমাদের মোটামুটি সবজিও কিন্তু 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন আমাদের সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে 70% মতন। এবার একটা টমেটো কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ করে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতন। এবার আমাদের ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। একটু ভালো করে যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আবার জোর করে দিচ্ছি, জোর করে আমি এইভাবেই রেখে দিয়েছি। এবার দেখুন ঝোলটা কিন্তু আমাদের খুব ভালো করে ফুটে গেছে। এবার আমাদের ভেজে রাখা মরলা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ 2 মিনিট মতন ভালো করে একটু ঝোলের মধ্যে মাছগুলোকে মিশিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো। তারপরে আমি এখানে যে ধনেপাতাগুলো আমি কেটে রেখেছিলাম, ধনেপাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমাদের কেটে রাখা ধনেপাতাগুলো এর উপর দিয়ে আমি দিয়ে দেবো। অবশ্যই রান্নার শেষে ধনেপাতা দেবেন, তাতে করে আমাদের ধনেপাতার গন্ধটা যে বজায় থাকবে। আর এখানে দেখুন আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 টেবিল চামচ মতন ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়েছি। অবশ্যই জিরের গুঁড়োটা একটু ভেজে নেবেন, ভেজে তারপরে গুঁড়িয়ে দেবেন। আর এখানে দেখুন আমাদের কিন্তু সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি বেশি না 2 থেকে 3 মিনিট একটু একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, লো করে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। এবার দেখুন মৌরলা মাছের রেসিপি রেডি হয়ে গেছে। একটু গা মাখায় ঝোল রাখবো। এই দেখুন আমি হালকা একটু মাখো মাখো মতন ঝোল রেখেছি। আর এই রান্না কিন্তু একটু মাখো ঝোলটাই ভালো লাগে, যাতে করে আমাদের ভাতটা একটু ভালোভাবে মাখতে পারি। এই মৌরলা মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লেগেছে। এবারের মতন আসি, আবারও আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।